এবারেও আইপিএলের মধ্যে মুস্তাফিজুর রহমান টিম পেতে যাচ্ছে। বাংলাদেশের অন্য কেউ টিম পাক বা না পাক, কিন্তু মুস্তাফিজুর রহমান এবারও টিম পাবে। কারণ হচ্ছে যে মুস্তাফিজুর রহমান আইএল টি-20-র মধ্যে খেলতে গেছেন দুবাই ক্যাপিটালসের হয়ে। সেখানে ২ ম্যাচের মধ্যে মুস্তাফিজুর রহমান ৪ ওভার বল করতে পারেনি। কিন্তু প্রথম ম্যাচে করেছিল ৪ ওভারে ২৬ রান দিয়েছিল, ২টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচের মধ্যে বল করেছিলেন ৩ ওভার, সেখানে রান দিয়েছেন ২২ রান। সেই ম্যাচের মধ্যে মুস্তাফিজুর রহমান ২টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছিলেন। বলতে গেলে রান রেট, ইকোনমিক্স সব দিক দিয়ে ভালো রেখেই মুস্তাফিজুর রহমান বোলিং করছে। প্রথম বিষয় হচ্ছে যে মুস্তাফিজুর রহমান দেশের থেকে বিদেশের মাটিতে দুর্দান্তভাবে বোলিং করে। গত আইপিএলের মধ্যে চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্দান্তভাবে বোলিং করেছিলেন তিনি। বাংলাদেশে সিরিজ থাকার কারণে মুস্তাফিজুর রহমানকে সেই আইপিএল থেকে উড়িয়ে বাংলাদেশে নিয়ে আসা হয়। মুস্তাফিজুর রহমান আইপিএলের মধ্যে একজন সফল বোলার বলা যেতেই পারে। তা বিগত বছরগুলোর মধ্যে তিনি প্রমাণ করেছেন। দেশের থেকে বিদেশের মাটিতে যেন তিনি ভয়ঙ্কর একজন বোলার হয়ে পরিণত হন। আইপিএল খেলার ২ নম্বর কারণ হচ্ছে মুস্তাফিজুর রহমানের টেন্ডেন্সি এবং কন্ডিশন বুঝে বোলিং করা, এবং কোন সময় মুস্তাফিজুর রহমানকে কাটার করতে হবে, স্লোয়ার করতে হবে সেটা হয়তো ভালো মতোই জানেন। আইএল টি-20-র মধ্যে দ্বিতীয় ম্যাচের মধ্যে আপনি হয়তো দেখেছেন কীভাবে কবজিকে সুন্দর মতো ঘুরিয়ে মুস্তাফিজুর রহমান সোলকে আউট করেছিল। কীভাবে একজন ব্যাটারকে ফাঁদে ফেলতে হয় সেটা মুস্তাফিজের মতো হয়তো আর কেউ চিন্তা ভাবনা করে না। সেখানে দেখবেন মুস্তাফিজুর রহমান যখন সোলকে প্রথম বলটা করে তখন ৪ খায়, দ্বিতীয় বল ৬ খায়, কিন্তু তৃতীয় বলে যেই ফাঁদটা ফাঁদছিল মুস্তাফিজুর রহমান সেটা করতে সক্ষম হয়েছে। তারপর তৃতীয় বলে মুস্তাফিজুর রহমান সোল্টের উইকেটটা নিতে সক্ষম হয়। কীভাবে একজন ব্যাটারকে লুপ দেখিয়ে উইকেট তুলে নেওয়া যায় সেটা মুস্তাফিজুর রহমান ভালো মতোই জানেন। ৩ নম্বর কারণ হচ্ছে আইপিএল খেলার মুস্তাফিজুর রহমানের, সেটা হচ্ছে এশিয়া কাপের মধ্যে বাংলাদেশের হয়ে দুর্দান্তভাবে বোলিং সাপোর্ট দিয়েছেন তিনি। সেখানে ডেট ওভারে কীভাবে প্রতিবার নিজেকে প্রমাণ করতে হয় সেটা দেখাচ্ছেন মুস্তাফিজুর রহমান। বলতে গেলে বিভিন্ন দিক বিবেচনা করে বা মুস্তাফিজুর রহমান টিম পাবেন। এবারের আইপিএলের মধ্যে মুস্তাফিজের বৃত্তিমূল্য হচ্ছে ২ কোটি রুপি। দেখা যাক মুস্তাফিজুর রহমানের শেষ পর্যন্ত ২ কোটি থেকে কত ছাড়ায়। আর আপনার কি মনে হয় মুস্তাফিজুর রহমান কি ২ কোটির অধিক দামে বিক্রি হতে পারবে কিনা? এটা আপনি মতামত হিসাবে জানাতে পারেন।